চলুন আজ সাইবার সিকিউরিটির একটা দারুণ দিক নিয়ে কথা বলা যাক। আমরা দেখব কিভাবে ধ্বংস করার জিনিস দিয়েই একটা অনেক বেশি সুরক্ষিত ডিজিটাল দুনিয়া তৈরি করা সম্ভব। একবার ভাবুন তো, একজন শিল্পী হয়তো মাসখানেক খেটে একটা দারুণ সুন্দর মূর্তি গড়লেন, কিন্তু আরেকজন একটা হাতুড়ি নিয়ে এসে কয়েক ঘন্টাতেই সেটা ভেঙে গুড়িয়ে দিতে পারে। সাইবার সিকিউরিটির দুনিয়াটাও ঠিক এরকমই। এখানে কিছু তৈরি করাটা খুব কঠিন, কিন্তু সেটা ভেঙে দেওয়াটা তুলনামূলকভাবে অনেক সহজ। আর ঠিক এই ভাবনাটাই হলো এথিক্যাল হ্যাকিংয়ের মূল ভিত্তি। মানে একজন আক্রমণকারী কিভাবে ভাবে সেটা বুঝে নিয়ে ডিফেন্স সিস্টেমকে আরও মজবুত করে তোলা। আর এটাই আমাদের আলোচনার প্রথম বিষয়। হ্যাকার বললেই আমাদের মাথায় কি আসে? সিনেমার সেই কালো হুডি পরা জিনিয়াস, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে অতটাও নাটকীয় নয়। বেশিরভাগ হ্যাকার আসলে এমন কিছু প্রসেস বা পদ্ধতি জানে যা সাধারণ মানুষ জানে না। অনেকটা একজন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বারের মতো, যারা তাদের নিজেদের ফিল্ডের খুঁটিনাটি খুব ভালো করে বোঝেন। তাহলে আমাদের গল্পের হিরো কে? ইনি হলেন হোয়াইট হ্যাট হ্যাকার। ব্যাপারটা বুঝতে একটা দারুণ অ্যানালজি দিই। ধরুন ইন্ডিয়ান ক্রিকেট টিম। বিসিসিআই কি করে? বড় টুর্নামেন্টের আগে নিজেদের সেরা ব্যাটসম্যানের টেকনিকের দুর্বলতা খুঁজে বের করার জন্য বিশ্বের সেরা ফাস্ট বোলারদের নেটে বল করার জন্য হায়ার করে। লক্ষ্যটা কিন্তু ব্যাটসম্যানকে আউট করা নয়, বরং তার ডিফেন্সকে আরও দুর্ভেদ্য করে তোলা। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, দুজনের টুলস বা স্কিল কিন্তু একই হতে পারে, কিন্তু আসল খেলাটা হলো ইন্টেনশন আর পারমিশনের। একজন ব্ল্যাক হ্যাট হলো রাতের অন্ধকারে আসা চোর, আর একজন হোয়াইট হ্যাট হলো দিনের আলোয় আমন্ত্রণ জানানো সিকিউরিটি ইন্সপেক্টর। উত্তরটা খুব সোজা, অনুমতি বা পারমিশন। শুধুমাত্র এই একটা জিনিসই ভালো আর মন্দের মধ্যে লাইন টেনে দেয়। ওকে, সো আমরা তো জানলাম এথিক্যাল হ্যাকার কারা। এবার চলুন দেখি তারা ঠিক কিভাবে কাজটা করে। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এর পেছনে একটা খুব গোছানো পদ্ধতি আছে। দেখুন, একজন ভালো হ্যাকার হুট করে অ্যাটাক শুরু করে না, তারা আগে প্ল্যান করে। এটা ঠিক অনেকটা দুর্গাপুজোর প্যান্ডেলের প্ল্যানিংয়ের মতো। আয়োজকরা যেমন আগুন লাগা, অতিরিক্ত ভিড় বা হঠাৎ বৃষ্টির মতো সব রকম বিপদের কথা আগে থেকে ভেবে রাখেন, থ্রেট মডেলিং হলো ঠিক সেটারই ডিজিটাল ভার্সন। আর এইগুলোই হলো সেই গোছানো পদ্ধতির 5টা ধাপ। এটা একটা সিস্টেমেটিক এক্সপ্লোরেশন। এই প্রথম 3টে স্টেপ মনে রাখার একটা সহজ উপায় আছে। শুধু এই লাইনটা মনে রাখুন: তথ্য নিয়ে প্রবেশ করে এগোয়। এগুলো হলো একটা সিস্টেমের সেই সব দরজা আর জানলা যেগুলো একজন এথিক্যাল হ্যাকার ভালো করে পরীক্ষা করে দেখে। টেকনিক্যাল ভাষায় এগুলোকে বলে অ্যাটাক ভেক্টরস, মানে একটা সিস্টেমে ঢোকার সম্ভাব্য রাস্তা। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং অ্যাটাক ভেক্টর কোনটা জানেন? যেটা ভাঙার জন্য এক লাইন কোডও লাগে না। এই প্রশ্নটাই আমাদের পরের টপিকে নিয়ে যাবে। ভাবুন তো, টেকনোলজি ছাড়া আর কি হ্যাক করা যেতে পারে? আর উত্তরটা হলো মানুষের মনকে হ্যাক করা। এটাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। জেনে রাখুন, যে কোনো সিকিউরিটি সিস্টেমের সবচেয়ে দুর্বল অংশটা কিন্তু সফটওয়্যার বা হার্ডওয়্যার নয়, সেটা হলো মানুষ। সোজা কোথায়, এটা টেকনোলজির খেলা নয়, এটা সাইকোলজির খেলা। মানুষের ভয়, লোভ বা ভরসাকে কাজে লাগিয়ে তাদের দিয়ে ভুল কাজ করিয়ে নেওয়া। এটা একটা ডিজিটাল কন গেম। চলুন একটা খুব কমন উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। ধরুন একজন ছাত্রের কাছে একটা ইমেইল এলো। ইমেলটা দেখতে একদম আসল, ইউনিভার্সিটির লোগো, অফিসিয়াল কালার, সবকিছু পারফেক্টলি ব্যবহার করা হয়েছে। আর সাবজেক্টটা দেখেই তো ভয় লাগবে, স্কলারশিপের টাকা আটকে গেছে। মনের মধ্যে একটা আতঙ্ক আর তারা তৈরি করা হলো। আর তারপরেই আসল টোপটা দেওয়া হলো, একটা লিঙ্ক যেখানে ক্লিক করে ডিটেলস ভেরিফাই করতে বলা হচ্ছে। এটা ঠিক সেই কোন বানেগা ক্রোড়পতির লটারি জেতার মেসেজ বা ইউপিআই স্ক্যামের মতো, যেখানে বলা হয় টাকা পাওয়ার জন্য আপনার পিন দিন। তো বলুন তো, এই পুরো ব্যাপারটার মধ্যে গণ্ডগোলটা কোথায়? দেখুন, হঠাৎ করে তৈরি করা এমার্জেন্সি, ব্যক্তিগত তথ্য চাওয়ার জন্য একটা অচেনা লিঙ্ক আর আবেগকে কাজে লাগানোর চেষ্টা, এগুলোই হলো ফিশিং অ্যাটাকের সবচেয়ে বড় লক্ষণ। তাহলে বাঁচার উপায় কি? এইগুলোই হলো আপনার ডিজিটাল ঢাল। সবসময় মনে রাখতে হবে, সবচেয়ে বড় ডিফেন্স হলো একজন সতর্ক এবং সচেতন ইউজার। আর এই সতর্কতাটা আমাদের ইনসাইডার থ্রেট থেকেও বাঁচায়, যেখানে কোম্পানির কোনো কর্মী হয়তো না জেনেই হ্যাকারকে ভেতরে ঢোকার রাস্তা করে দেন। অল রাইট, তাহলে এতক্ষণ আমরা যা যা জানলাম, চলুন সবটা একবার গুছিয়ে নেওয়া যাক। আর এটা বোঝা যাক যে শুধু পরীক্ষার জন্য নয়, এই জ্ঞানটা আসলে কেন এত জরুরি। দেখুন, এটাই হলো পুরো ছবির সারমর্ম। আমরা দেখলাম যে এথিক্যাল হ্যাকিং মানে ধ্বংস করা নয়, বরং এটা একটা ক্রিয়েটিভ কাজ,
যার মাধ্যমে আমাদের ডিজিটাল দুনিয়াকে আরও মজবুত আর নিরাপদ করে তোলা হয়। একদিকে আছে ব্ল্যাক হ্যাটদের ধ্বংসের খেলা, আর অন্যদিকে হোয়াইট হ্যাটদের কাজ হল সেই ধ্বংস আটকানো। এই প্রশ্নটা আপনাদের সবার জন্য। ভবিষ্যতের ইঞ্জিনিয়ার হিসাবে আপনারা যে কোড লিখবেন তা হয়তো গোটা পৃথিবীকে বদলে দেবে। ভাবুন তো, সেই মূল্যবান জিনিসটাকে রক্ষা করার দায়িত্বটা কার? ভবিষ্যতের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং টেক লিডার হিসাবে একজন হ্যাকারের মতো করে চিন্তা করতে পারাটা শুধু একটা বাড়তি স্কিল নয়, এটা অপরিহার্য। পৃথিবী এখন কানেক্টেড গাড়ি, স্মার্ট সিটি আর ইন্টারনেট অফ থিংসের দিকে এগোচ্ছে। একজন বিশেষজ্ঞ যেমন বলেছেন, দুর্বল কম্পিউটার সিকিউরিটি ভবিষ্যতে মানুষের জীবন কেড়ে নিতে পারে, এটা সবকিছু বদলে দেবে। তাই ডিফেন্সিভভাবে চিন্তা করতে শেখা, একজন এথিক্যাল হ্যাকারের মতো ভাবতে শেখা মানে আসলে একজন ভালো নির্মাতা হয়ে ওঠা। এর মানে হলো ভবিষ্যতে আমরা যা কিছু অসাধারণ তৈরি করব তা যেন নিরাপত্তা আর বিশ্বাসের মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। বিশ্বাস করুন, এই জ্ঞানটা কিন্তু আজকের দুনিয়ায় একটা সুপার পাওয়ারের চেয়ে কম কিছু নয়।